খুব আশা করেছিলাম, বলে না যে বেশি আশা করলে কিন্তু ফলে না, তো সেরকমই কিন্তু হয়েছে আজকে। আর এমনটা হবে কখনোই ভাবিনি। আর কি হয়েছিল অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। করার পরে সে প্রেগনেন্ট হয়েছে, তো আজকে প্রেগনেন্ট হওয়ার পরে এখন ডেলিভারির সময় রাত 2টা বাজে আমার পায়ের মধ্যে এমন কামচি দিয়েছে, একদম ফেরে রক্ত বের হয়ে গেছে। তা আমি বুঝতে পারছি যে সে জায়গা খুঁজতেছে বাচ্চা দেওয়ার জন্য। আর সন্ধ্যাবেলাও দেখেছি সে এরকম মানে চিপা চাপা খুঁজতেছে। তো আমি একদম শিওর হয়ে গেলাম যে সে বাচ্চা দিবে। আর এদিকে আমার পায়ের মধ্যে যে খামচে দিয়েছিল সেটা দিয়ে একটু একটু রক্ত বের হচ্ছিল। আর আমি সেটা প্রাথমিক চিকিৎসার জন্য একটা বল সাবান দিয়ে ধোয়ার জন্য বাথরুমে চলে যাই। তো বাথরুম থেকে বের হয়ে তাকে আর খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজার পরে তারপরে দেখি যে আমার যে কাপড় ভর্তি ওয়ার্ড্রোব আছে সেটার উপরে যে বসে আছে, একদম কাপড়ের মাঝখানে। তো আমি যদি ওই সময় না দেখতাম তাহলে কিন্তু সে ওই কাপড় চোপড় একদম মেখে ভরে ফেলতো। এই যে দেখেন পরিমাণ খামচি দিয়েছে আমাকে। তো আমি যদি তাকে ছেড়ে দিয়ে তারপরে ঘুমাই যাই তাহলে কিন্তু সে আরো খারাপ কিছু করে ফেলতে পারে, সেজন্য আমি একটা রুমে বন্দি করে দিয়েছিলাম। আচ্ছা, তার বাচ্চা হওয়ার জন্য আমি যে রুমটাতে রেখেছিলাম আমি সুন্দর করে সেটাতে কাপড় বিছিয়ে রেখেছিলাম আর লাইটটা অন করেছিলাম যেন সুন্দর করে সেই বাচ্চাটা দিতে পারে। আর কোনো যেন বাহিরের বিড়াল যে পুরুষ বিড়াল আছে সেগুলো এসে ডিস্টার্ব না করে। তো আমাদের বাসায় কিন্তু খোলা কেচি গেট আছে, যার কারণে পুরুষ বিড়াল সহজেই বাড়িতে অন্যান্য যে জঙ্গলি বিড়াল আছে সেগুলো কিন্তু ঢুকে যায়। আর এই জঙ্গলি পুরুষ বিড়ালগুলো কিন্তু বাচ্চা খেয়ে ফেলে। বাচ্চা হওয়ার সাথে সাথে যখন দেখে যে বিড়ালের বাচ্চা হয়েছে তখন কিন্তু এই পুরুষ বিড়ালগুলো বাচ্চা নিয়ে চলে যায় খাওয়ার জন্য। তো সেজন্য আমি একটা রুমে বন্ধ করে দিয়েছিলাম। আর সারা রাত্র জেগে থাকা তো সম্ভব না, সেজন্য আমি তাকে সুন্দর করে একটা রুমে বন্ধ করেছিলাম। আর সকালে উঠে আমি তো পুরোই অবাক হয়ে গেছি, এরকমটা হবে আমি ভাবিনি। সকালে উঠে দেখি যে সে 2টা বাচ্চা প্রসব করেছে আর 2টাই মৃত অবস্থায় পড়ে আছে। কারণ হলো বাচ্চা 2টাকে সে পর্দার ভিতর থেকে বের করে নেয়। সব বিড়ালই কিন্তু চেটে দিয়ে তারপরে বাচ্চার গুলাকে একদম সুস্থ ঝরঝরা করে, আর সে কিন্তু তা করেনি। কেন করেনি জানি না, এবার প্রথম দেখেই হয়তো বা করেনি, আর আল্লাহ জানে। তো বাচ্চা 2টা কিন্তু মৃত্যু হয়েছে। আর এই যে সকালের এই অবস্থা, সে বাথরুমের ভিতরে বসে আছে, যখন তখন বাথরুমের ভিতরে বসে থাকে। বাথরুমে যখন যাই আমরা তখন তো চমকে যাই তাকে দেখে।